চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। তার মানে ও চাই আমি মরে যাই। আমি গলায় দড়ি দিই। আমি সেটাই করবো। না আমি গলায় দড়ি দিই। আমি যাব না মা, আজ যাব না। ও না আজ ক্লাসে। আই দিদি তুই বলবি না, আমি সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ গুগলাই? আর চড়াতে দেব না আমি গুড়িয়া গুগলাইকে। এবার আমাকে সত্যি দূরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এতক্ষণ যে মেয়ে নখের যোগ্য ছিল না, সে হঠাৎ করে স্ত্রী হওয়ার যোগ্য হয়ে গেল। ইস, একবার যদি দাদা রুখে দাঁড়ায় তাহলেই কেল্লা ফতে। দিদি খেপবে, আর দিদি খেপলেই এবার অ্যাসাইলাম, আমি নিশ্চিত। হলো হলো তো। আর তাছাড়া ছেলেটিকে আমারও ভারী পছন্দ হয়েছে গো। পছন্দ হয়েছে না? ঠিক কি দেখে পছন্দ হলো বলুন তো ওই ছেলেকে? আপনার নিজের মেয়ে হলে দিতেন ওই ছেলের সঙ্গে বিয়ে? ও দিদি, এরা তো ভাঙচে দিচ্ছে রে। ও দিদি আপনি থামুন না। আমি ভাঙলেই তবে তো ওনারা ভাঙচি দেবেন, তাই না? আসলে কি জানেন দিদি, ছেলেটার মধ্যে আমি হীরের ঝলক দেখেছি। একেবারে হীরের টুকরো ছেলে। আমার রায়রানের কপাল ভালো যে বাড়ি বয়ে আমার সম্বন্ধে এসেছে। এই সম্বন্ধ হাতছাড়া করবো কি করে? ছেলে দেখতে অত সুন্দর, আসানসোলে অত বড় বাড়ি, ব্যবসাপাতি ভালো, বাড়িতে কোনো জোর ঝামেলা নেই, ভাই বোন নেই, শুধু দিদি আর ওনার ছেলে। আমার রায়ের খাটনি কত কম হবে? আমাকে তো ওর দিকটা দেখতে হবে, তাই না? যার বাইরেটা আপনার এত ভালো লেগেছে, তার ভেতরের কোনো খোঁজ খবর না নিয়ে আপনি এই বিয়েতে মত দিচ্ছেন কি করে? এটা তুমি কি বলছো বাবা? আমি মত দিচ্ছি কোথায়? আমি মত দিয়েই দিয়েছি। আমার মত নেই। জানতাম আমি দিদি ভাইয়ের গলায় দড়ি দেওয়ার হুমকি রজতের ওপর আর কাজ করবে না। তাতে কি? তাতে কি? তোমার মতের কথা কে ভাবছে? তুমি ওর কে বলো দেখিনি? তুমি তো ওর অভিভাবক নাও, হ্যাঁ, যে তোমার মতের উপর আমাদের ভরসা করতে হবে। আর তাছাড়া ওর বিয়েটা তুমি আটকাতে চাইছোই বা কেন বলো তো? কিসের স্বার্থে? উনি তো ঠিকই বলছেন রজত। মেয়ের মামি যখন রায় দিয়ে দিয়েছে, তখন তোমার মাঝখানে কথা বলার কি দরকার? কি স্বার্থ রয়েছে তোমার বলো? লড়ে যাও দিদি, লড়ে যাও। লড়লেই অ্যাসাইলাম। আমার স্বার্থ রক্ষা বাবা এতেই হবে। সুপ্রিয়া, আমাদের সকলের স্বার্থ আছে। আমার স্বার্থ আছে, বৌমনির স্বার্থ আছে, আমাদের সকলের স্বার্থ একটাই। আমরা কেউ চাই না যে রাই খারাপ থাকুক। চুপ, একদম চুপ পিসি। আমি আমার বরের সঙ্গে কথা বলছি, একটা কথা বলবে না তুমি। কি কি মেয়েটার বিয়ে দিতে তোমার একেবারে বুক ফেটে যাচ্ছে না? খুব কষ্ট যে বুক ফেটে যাচ্ছে তোমার? এমন কিছু নয় সুপ্রিয়া, সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ আমি তো জানি, সেই জন্য তো তোমাকে বলছি। প্রমাণ করো না, প্রমাণ করো তোমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক নেই, প্রেম আলাপ কিচ্ছু নেই। প্রমাণ করো। মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসো, পাকা টাকা হয়ে যাক, বিয়ে দাও, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দাও। এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি কিন্তু বলে দিচ্ছি রজত, আমার কথা তুমি যদি না শোনো তাহলে কিন্তু পারবো না আমি। তোমার খেয়াল খুশির জন্য আমি রায়ের বিয়ে ওরকম একটা মানুষের সাথে কিছুতেই দিতে পারবো না। তোমার যা করার তুমি করে নাও। আমি যাই
ইচ্ছা তাই করতে পারি না? তার মানে আমি গলায় দড়ি দিতে পারি? তার মানে তুমি বলছো আমি গলায় দড়ি দিয়ে? তুমি সেটাই চাইছো না? সেটাই চাইছো তুমি? আমাদের শিগগির গিয়ে সামনে দেখুন। সুপ্রিয়া, তুমি ভুল বুঝছো সুপ্রিয়া। একদম ভুল বুঝিনি, একদম ভুল বুঝিনি। ও তো নিজের মুখে বলে আমি গলায় দড়ি দিই, ও সেটাই চাই না, ও সেটাই চাই না। কি বলছিস এসব? কি বলছিস? আমি ঠিক বলছি, ও তো সেটাই চাইছে। ওর মনের ইচ্ছা এটা, আমি তো ওর সব মনের ইচ্ছা সব ইচ্ছা পূরণ করি। আমি তো ভালোবাসি, এই মনের ইচ্ছাটা আমি পূরণ করবো। তুমি দেখো আমি গলায় দড়ি দেবো, সেটাই ঠিক হবে, সেটাই ঠিক হবে। এখনো রজত এগিয়ে এসে বলছে না ও ভুল বলেছে। আগে হলে তো বলতো, ঠিক বলতো। সুপ্রিয়া, সুপ্রিয়া না, সুপ্রিয়া তুমি ওই দেখো না কেমন চুপ করে দাঁড়িয়েছে, কিচ্ছু বলছে না। আর তখন বেশি কি বললো, সেক্রেটারির বিয়ে দেবো না, সেই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। তার মানে আমি তো গলায় দড়ি দিতে পারিও না, যেটা বলছে। না, তুই ভুল বুঝছিস, তুই ভুল বুঝছিস। শোনো, এত কিছু ভেবে কথাগুলো বলেনি রে। তাই বলছো তো? এত কিছু ভেবে বলেনি? তাহলে এখন বলুন না, এখন নিজের মুখে স্বীকার করুন যে সুপ্রিয়া আমি ভুল করে ফেলেছি। মুখ মুশকে ওই কথা বেরিয়ে গেছে। বলবে ও রজত বলে দাও না বাবা, কি বলতে বলছে একটু বলে দাও না বাবা। এই তো আসছে। আমি জানি তো আমি গলায় দড়ি দেবো বললে ও আসবে, আমাকে আটকাবে। আর তখনই আমি বলবো সেক্রেটারিকে নিয়ে আসতে। তুমি দাঁড়িয়ে রইলে, তার মানে তুমি ভুল বলছো, এটা স্বীকার করবে না? না স্বীকার করবে না তুমি? এই পিসি দেখো কিরকম চুপ করে দাঁড়িয়েছে, কিচ্ছু বলছে না। কিন্তু ও কিচ্ছু বলছে না। আমি তো তোমায় বলছি, ওর হয়ে আমি তোমাকে বলছি। শোনো, বিশ্বাস করো, ও কথাটা বলতে চাইনি। ওর মনে ছিল না তুমি যে বলেছো বলে। তুমি কেন বলবে? ওর হয়ে তুমি কেন বলবে? কেন ও বলবে না? কেন ও বলবে না? বল না, বল। এই রজত বল না বাবা, বলে দে, বল। ওই দেখো কেমন চুপ করে দাঁড়িয়েছে, কিচ্ছু বলছে না। তার মানে ও চাই আমি মরে যাই, আমি গলায় দড়ি দিই। না আমি এটি করবো না। আমি গলায় দড়ি দেবো। আমি যাব না মা। আজ যাব না। শাবাশ দাদা। রজত, তুমি এই কথাটা বলতে পারলে? সুপ্রিয়া, বড়বৌদি দরজাটা খোলো প্লিজ। বড়বৌদি আমার কথা শোনো। সুপ্রিয়া আমি করো না। সুপ্রিয়া, লক্ষ্মী শোনা। আরে কি করছো নাকি সুপ্রিয়া? ও সুপ্রিয়া, আরে সুপ্রিয়া এরকম করো না। সুপ্রিয়া মাথা ঠান্ডা করো প্লিজ। আমার কথাটা শোনো, এরকম শোনো না, আমার কথাটা একবার শোনো। শুনবো না, আমি কারো কথা শুনবো না। রজত আমার কথা শোনেনি, আমি কারো কথা শুনবো না। নীলু হাতের কাছে কিছু পেলে সেটা কেড়ে নে। যা। বড়বৌদি আমার কথা শোনো। দড়ি নি। দড়ি কোথায় বেশি? ওখানে দড়ি নেই। দড়ি কোথায়? আমি গলায় দড়ি দেবো আমি বলেছিলাম। লোকে শুনে। রজত এখন এলো না, আমার কাছে এখন এলো না। মাথাটা ঠান্ডা করো, মায়ের এরকম করে না। ও বাবা, নীলু প্লিজ দেখ। রজত, তুমি সত্যি যাবে না? হ্যাঁ? ও তার মানে আমার মেয়ে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিল সেগুলো সত্যি কথা? হ্যাঁ, সুপ্রিয়া মরে গেলে তোমার কিচ্ছু যায় আসে না রজত? হ্যাঁ, কেন সেটা কেন? তুমি তো সুপ্রিয়াকে ভালোবাসতে। তাই বলে কি আমি নিজের মনুষ্যত্বটাও বিসর্জন দিয়ে দেব? আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, ভেবে বলবেন। আপনার খারাপ লাগবে না রায়ের বিয়ে ওই মানুষটার সঙ্গে হলে? আমাদের জন্য রাই এত কিছু করেছে, আপনার মেয়ের জন্য এত কিছু করেছে, এত কষ্ট সহ্য করেছে, তারপরও আপনি ওকে বলি চড়িয়ে দিতে চাইছেন আর চাইছেন আমি সেই ব্যাপারে সায় দিই। কি ব্যাপার বলো তো? তখন থেকে তুমি আমার ছেলেটার নিন্দে করে চলেছো কেন? প্রশংসা করার মতো তো কিছু পাইনি। না, অশান্তিটা আর একটু বাড়াতে হবে।
চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না, হ্যাঁ কিছু একটা করো, বুঝলে তো? রায়কে তো এখানে আনাতে হবে, আরে নইলে তোমার দাদা তোমাকে কি করবে বুঝতে পারছো? রজত একবার জানা বাবা, তুই ছাড়া ওকে তো কেউ সামলাতে পারবে না, জানিস তো। আমি গেলে যদি সবকিছু সামলে যেত তাহলে তো আমি যেতাম মা। বিষয় হচ্ছে আমাকে সুপ্রিয়ার কথা মানতে হবে। এতদিন তো আমি সবকিছু মেনে এসেছি মা, একবার না মেনে দেখি। আমার ধারণাও কিছুই করবে না। মা রজতদা, আপনি একদিনে দিদিকে এত বুঝে গেলেন? মানে মানে দিদি যখন আগে এরকম কিছু বলতো তখন তো আপনি একবারে ঝাঁপিয়ে পড়তেন, দুশ্চিন্তায় অস্থির হয়ে যেতেন, আর আজকে এত তাড়াতাড়ি আপনি হাল ছেড়ে দিলেন। মানে আপনি হাল ছেড়ে দিলে দিদিভাইকে কে সামলাবে বলুন তো রজতদা? কেন তুমি সামলাবে? কি হলো জিনিয়া, তুমি শোনোনি আমি কি বললাম? যাও যাও গিয়ে সুপ্রিয়াকে সামলাও। আমি কি করে সামলাবো মা বলুন তো? দিদিভাইকে তো রাই ছাড়া কেউ সামলাতেই পারে না, রাই তো এখানে নেই, রজতদা ছাড়া রাইকে কে আনবে? অত কথা আমি জানি না জিনিয়া, আগুনটা তুমি লাগিয়েছো, জলটা তুমিই ঢালবে। সুপ্রিয়াকে যদি সামলাতে না পারো তাহলে আজই তুমি তোমার মা ভাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। সেই তো, কারোর ভালো তো করতেই নেই। ঠিক আছে, আমাকে যখন বলা হচ্ছে তখন আমি সব সামলাবো, আমি সামলে নেব। এই দাঁড়াও দাঁড়াও, তুমি সামলাবে মানে? এই একদম তুমি যাবে না, না এই দাদাই পারে সামলাতে। এই শোনো, বিপদ বাড়িও না তো। শোনো দুর্বা, কি? আমি জানি আমাকে কি করতে হবে, আর আমি সেটাই করব। ও মা, মা ওই যে রান্না করে চাকমারি আছে, তার চাবিটা দিন, শিগগিরি দিন। কেন ওই চাবি নিয়ে কি করবে মা? আমি গলায় তড়ি দেবো, আমি যা বলি আমি তাই করি, গলায় তড়ি দেবো, শিগগিরি চাবিটা দিন চলে কিন্তু। দিদি ভাই কেন রকম বলছো? থামো না তুমি। আমি মরে যাবো, আমি যখন বলেছি আমি মরবো, আমি মরবো না। মালাই ষাট, দিদি ভাই তুমি কেন মরবে? মরবে তো তোমার শত্রু। আমার শত্রু শুধু দিব্যি আছে সে। এই যে রজত লুকিয়ে রেখেছে ওকে। লুকিয়ে আমি রাখিনি সুপ্রিয়া। তুমি যদি চাও রাই এই বাড়িতে আসুক, আসবে, কিন্তু একটা শর্ত, এই বিয়ে তুমি হতে দেবে না। রজতদা আপনি চুপ করুন, আপনি কেন এরকম বলছেন? আমি তো দিদিভাইকে সামনে নিচ্ছি, আপনি ঘরে যান, আপনি নিশ্চিন্তে ঘরে যান, আপনাকে একদম টেনশন নিতে হবে না। তোমরা ব্যাগগুলো খুলে রাখো, আমি টিফিন বানাচ্ছি, কেমন? এ কি গুবলাই, এখন আমার ব্যাগ খুলছো কেন? দেখি দাও আমার। না, একটা জিনিস দেখাবো। কি জিনিস? ও পরীক্ষার রুটিন না, সেটা আমি পরে দেখবো। না, অন্য জিনিস। ও তোমায় না দেখিয়ে ছাড়বেই না। কি জিনিস? ও না আজ ক্লাসে, এই দিদি তুই বলবি না, আমি সারপ্রাইজ দেব। মানে কি সারপ্রাইজ গুবলাই? 10 out of 10 পেয়েছি আজ, জানো? বাহ, ভেরি গুড। তা কিসে? সেটাই তো দেখাচ্ছিলাম। আজ আমাদের ড্রয়িং ক্লাসে বলেছিল তোমরা ফ্যামিলির ছবি আঁকো, আমি এঁকেছি 10 out of 10। দেখো, কেমন হয়েছে? ভালো হয়েছে? তুমি আজ মায়ের মতো সাজনি কেন? ও বুঝেছি, আর আমার সিঁদুর পরেনি যে। চলো চলো, সিঁদুরটা পরে না। আমার দিদিভাইয়ের সাথে একটু কথা আছে, মা একটু শুন। দিদিভাই এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো, বসো বসো। তুমি চাও তো রাইয়ের বিয়েটা হোক?
আমি চাই তো, আমি অবশ্যই চাই সেক্রেটারির বিয়ে হোক, কিন্তু তোমার দাদার সঙ্গে। হ্যাঁ, রাইয়ের বিয়েটা হবেই আমার দাদার সাথেই হবে। আমার দাদাকে বিয়ে করে রাই এখান থেকে বিদেয়ী হবে। তুমি শুধু ততক্ষণ একটু প্লিজ চুপ করে থাকো। তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আজকে তোমার গলায় দড়ি দেওয়ার কথা শুনেও কিন্তু রজতদা তোমাকে থামালো না। তুমি গলায় দড়ি দিলে তো রজতদার পোয়া পারো, রাইকে বাড়িতে নিয়ে চলে আসবে, আর বাড়ির লোক তো রাজি হয়েই আছে, তাই না? তুমি শুধু একটু বুদ্ধি নিয়ে চলো দিদিভাই। আমি জানি রাই কোথায় আছে। হ্যাঁ, আমি রাইকে আজকে সন্ধ্যার মধ্যেই ঘর ধরে এই বাড়িতে নিয়ে আসবো। তোমাকে আমি কথা দিচ্ছি দিদিভাই, তুমি চেয়েছো আজকেই বিয়ের পাকা কথা বলতে, সেটা আজকেই বলবে তুমি। শুধু দিদিভাই একটু শান্ত হয়ে চুপ করে থাকো। আর একটা কথা, আমি ফিরে না আসা অবধি রজতটা যেন বাড়ির বাইরে না বেরোয়, সেটা একটু খেয়াল রেখো প্লিজ। এই জিনিয়া, তুমি সত্যি বলছো? তুমি নিয়ে আসবে? হ্যাঁ, সেক্রেটারিকে নিয়ে আসবে কেন? তুমি সত্যি বলছো? আনবো তো, নিয়ে আসবো তো। তুমি তুমি যাও, উপরে যাও, রজতার কাছে যাও। না, আমি যাবো না, আমি যাবো না। তুমি কেন বুঝতে পারছো না দিদিভাই? তুমি যদি শান্ত হয়ে বাড়িতে থাকো, তাহলে বাড়ির লোক আমাকে আমার কাজটা করতে দেবে। তুমি যত নিশ্চিন্ত হয়ে থাকবে, আমি তত নিশ্চিন্তে এই বাড়িতে রাইকে বেরিয়ে নিয়ে আসতে পারবো। যাও যাও। মা 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 একদম চিন্তা করবেন না, আমি দিদিভাইকে কিন্তু পুরোপুরি সামলে নিয়েছি। দিদিভাই ঘরে গেছে, কিছু করবে না। আপনারা ঘরে যান, নিশ্চিন্তে ঘরে যান, আমি বলছি তো। ঘরে যান, ঘরে যান। হ্যাঁ, নীলু, তোমরা ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। মা, মামিকে নিয়ে একটু ঘরে যাও না, রেস্ট করো। যাও দিদি, আসুন দিদি। দুর্গা, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? আমি রাইকে আনতে যাচ্ছি। দিদি ভাইয়ের ওপর একটু নজর রাখতে হবে তো। আমি বুঝতে পারছি না, দাদা তো জানে না তুমি যাচ্ছ মানে? মানে রজতটা জানলে আমাকে যেতে দেবে? হ্যাঁ, এই না জিনিয়া, এইটা ঠিক হচ্ছে না। না, একদম না। এই শোনো, তুমি কি চাইছো বলো তো? রাইয়ের বিয়েটা হোক নাকি অন্য কিছু? এই তুমি খুব ভালো করে জানো, হ্যাঁ, আমি ঠিক কি চাইছি। দুর্বা, আগে রাইয়ের বিয়েটা হোক, তারপর তো দিদি ভাই। বলো আমাকে কি করতে হবে? সেরকম কিছু না, একটা ছোট্ট কাজ। আমি ফিরে আসার আগে যদি রজতটা বাড়ির বাইরে বেরোয়, আমাকে প্লিজ একটু ফোন করে খবর দিয়ে দিন। আমি চাই না আমার কাজে রজতটা কোনো রকম বাধা সৃষ্টি করুক। একবার রাইকে আমি এই বাড়িতে নিয়ে আসি, তারপর ভালো হয়নি আমার, বলো না। একটু ভুল হয়েছে গুবলাই। কি ভুল হয়েছে? এই লেখাটা কেটেছো কেন? আর তোমরা আজকে স্কুলে বন্ধুর মাকে বলেছো আমি তোমাদের মা? এখন আর মা বলে ডাকতে ইচ্ছে করে না, এখন শুধু মা বলে ডাকতে ইচ্ছে করে। কেন মা বলতে পারি না? না গুবলাই, আমি তোমাদের আয়া মা। কিন্তু মা ডাকতে খুব ইচ্ছে করে। এসব কথা বলতে নেই গুড়িয়া গুবলাই, আমি তো আর তোমাদের কাছে থাকতে পারবো না। আমাকে তোমাদের থেকে দূরে চলে যেতে হবে, আর হয়তো সেটা আজকালের মধ্যে। কিন্তু তোমরা ভেবো না, তোমাদের মাও একদিন তোমাদেরকে আমার মতো করেই ভালোবাসবে, আদর করবে, স্কুলে দিয়ে আসবে, স্কুল থেকে নিয়ে আসবে। আর তখন তোমরা আমাকে ভুলে যাবে, ভুলতেই হবে। এইসব কথাগুলো তোমাদেরকে ভোলাতেই হবে। আর তার জন্য হয়তো আমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে।
আছে, আমরা তোমাকে আয়ামা বলেই ডাকবো, আমরা তোমাকে মা বলে ডাকবো না, কিন্তু প্লিজ তুমি আমাদের ছাড়া ও বাড়িতে যেও না গো, প্লিজ। কেন? তোমরা আমার সঙ্গে গিয়ে কি করবে? যে তোমরা দেখতে আসবে তার জব্দ করবো আমরা। এমন কথা বলে না গুবলাই। বড়দের ব্যাপারে ছোটদের একদম কথা বলতে নেই। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের থেকে দূরে চলে গেলেও তোমাদেরকে দূর থেকেই এমনই ভালোবাসবো। কিন্তু তাহলে তোমার আদর পাবো কি করে? তোমাকে আয়ামা বলে ডাকবো কি করে? না, আর নয়, আর দেরি করা যাবে না। আমি তো সহ্য করে নেব ওদের থেকে দূরে গিয়ে, বুকে পাথর চাপা দিয়ে, কিন্তু ওরা পারবে না। আর চড়াতে দেব না আমি গুড়িয়া গুবলাইকে। এবার আমাকে সত্যি দূরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।